সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি। স্যারের এই বর্ণাঢ্য ক্যারিয়ার, বর্ণাঢ্য জীবন নিয়ে একটি সংক্ষিপ্ত ডকুমেন্টারি দেখে আসি। আজকে আমরা এমন একজন জীবন্ত কিংবদন্তির সাথে পরিচিত হব, যিনি তার কাজে, কর্মে ও সরল জীবনযাপনে দেশের জন্য এক অনুপম দৃষ্টান্ত হয়ে আছেন। চিকিৎসা বিজ্ঞানে কিংবদন্তি অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। রত্নগর্ভা মা, যিনি 1971 সালের স্বাধীনতা যুদ্ধে স্বামীকে হারান। তখন মা সবেমাত্র এসএসসি পাশ করেছেন। এমত অবস্থায় তিনি পিতৃহারা 4 সন্তান নিয়ে পাহাড়সম প্রতিবন্ধকতাময় পথে অনিশ্চিত যাত্রা শুরু করেন। তখন আমাদের কিংবদন্তির বয়স সবে 9 বছর। সেই রত্নগর্ভা মায়ের বড় সন্তান, চিকিৎসা বিজ্ঞানে কিংবদন্তি ইউরোলজি ও কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম স্যার। প্রখর মেধাবী এই শিক্ষার্থী 1982 সালে তৎকালীন 8টি মেডিকেল কলেজের সম্মিলিত ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেন। শুরু হয় এক নতুন দিগন্তে, যখন দেশের চিকিৎসা খাতে অব্যবস্থাপনা, অবহেলা এবং উচ্চ মূল্যের চিকিৎসা সেবায় মানুষ হতাশায় নিমজ্জিত, তখন বিনা পয়সায় কিডনি প্রতিস্থাপনের মতো উচ্চ মূল্যের সেবা, যা দেশের মধ্যে একসময় অসম্ভব ছিল, তিনি তা সাধারণ মানুষের হাতের নাগালে নিয়ে আসেন। 2007 সালে তিনি প্রথমবারের মতো দেশে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেন। 2014 সালে শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি প্রতিষ্ঠা করেন। 2022 সালে তিনি চিকিৎসাবিদ্যায় অবদান রাখার জন্য স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এ পর্যন্ত প্রায় 1,500 কিডনি প্রতিস্থাপনের মাইলফলক স্পর্শ করেছেন। নিজের বর্তমান অবস্থান সম্পর্কে মানবদরদী এই চিকিৎসকের মূল্যায়ন হচ্ছে, একটা মানুষের চলার জন্য খুব বেশি পয়সা তো লাগে না, যে সম্মান আমি পেয়েছি, মানুষের যে ভালোবাসা পেয়েছে, এটাই তো অমূল্য, এটা তো আর টাকা দিয়ে পাওয়া যায় না। এই মুহূর্তে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম স্যারকে। এই মুহূর্তে মঞ্চে আসবেন অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম স্যার। স্যারের জন্য একটা জোরে করতালি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকের এই শুভ সকালে যারা মেডিকেলের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চলেছেন, তাদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়ে আমি নিজেকে এটাকে গ্রহণ করেছি এই জন্য যে আমার কিছু ফিলোসফি যদি তাদের ভেতরে ঢোকানো যায় তাহলে খুব ভালো হয়। আমি অত ভালো বক্তৃতা দিতে পারি না। আমি সাধারণত কোনো টক শোতে প্রশ্ন করলে উত্তর দিতে পারি ভালো, কিন্তু এরকম ভাবে যে আমি সুন্দর করে গুছিয়ে কথা বলা, এটা কিন্তু আমার হয়ে ওঠে না। আজকে প্রথম যেটা আমার মনে হয়েছে যে আজকে যারা এই ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়ে চান্স পেয়েছেন, এটা একটা বিরাট নিয়ামত মনে করছেন। আসলে এটা বড় নিয়ামত। আল্লাহ পাক মানুষ সম্পর্কে অনেক বিশ্লেষণাত্মক কিংবা অ্যাসেসমেন্ট কোরআন শরীফে বিভিন্ন আয়াতে দিয়েছেন। তার ভেতরে এরকম মানুষ খুব তর্কপ্রিয়, মানুষ খুব অপরাধপ্রবণ, মানুষ খুব ত্বরাপ্রবণ, কিন্তু সবচেয়ে বেশি আমার কাছে আক্ষেপের আয়াত হলো মানুষ খুব অকৃতজ্ঞ। এই আয়াতটা মনে হয় কোরআন শরীফে অনেকবার এসেছে। একটি সূরা আছে, সূরা আদিয়াতে আল্লাহ পাক ঘোড়ার কসম খাচ্ছেন। কোন ঘোড়া? যে ঘোড়া অতি প্রত্যুষে ধুলা উড়াতে উড়াতে যায়, পুরের আঘাতে অগ্নিস্ফুলিঙ্গ উড়াতে উড়াতে যায়, শত্রু পক্ষের ভিতরে ঢুকে পড়ে এবং মারা যায়। এই 4টা পয়েন্ট বলে আল্লাহ পাক বলছেন মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহ পাক উপর থেকে এরকম দেখছেন,
একটা ঘোড়ার দল একটা শত্রু পক্ষের ভিতরে ঢুকে পড়ছে এবং মৃত্যুবরণ করছে, সে কেন এমন করছে? কারণ তার উপরে যে মনিব বসে আছে সে তাকে নির্দেশ দিচ্ছে, সে তার নির্দেশকে এত সুন্দরভাবে বাস্তবায়ন করছে। কেন করছে? সেই মনিব তাকে কি দেয়? তাকে শুধু খাদ্য দেয় আর আশ্রয় দেয়। শুধু এই দুইটা কারণে তার জীবন উৎসর্গ করছে। আর মানুষকে আমি কত কিছু দিলাম, তার সুস্থতা, তার চোখ, তার কণ্ঠ, তার শরীর, সব কিছু দিলাম, তারপরেও মানুষ আমার অনেক নির্দেশ মেনে চলে না, তার বিরুদ্ধাচরণ করে। আসলেই খুব আক্ষেপের। তো মানুষ, আপনারা আজকে যারা অংশগ্রহণ মানে ডাক্তারিতে চান্স পেয়েছেন, তারাও কিন্তু একটা বড় নিয়ামতের ভেতরে ঢুকলেন। তাহলে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। কৃতজ্ঞতা প্রকাশের উপায় কি? আমরা সাধারণত দেখা যায় যে একজন আপনার বন্ধু যদি আপনাকে কিছু দান মানে কিছু একটা গিফট করে, কিছু কিংবা আপনাকে যদি দাওয়াত করে খাওয়ায়, তাহলে আপনার প্রথমেই মনে পড়ে যে তাকে আমি কি গিফট দিব, তাকে আমি কবে খাওয়াবো, এই ধরনের। আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দিলেন তার প্রতিদান হিসাবে আল্লাহ পাককে তো গিফটও দেওয়া যায় না, তাকে দাওয়াত করেও খাওয়ানো যায় না। শুধুমাত্র তার প্রশংসা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমার কাছে মনে হয় নামাজ সবচাইতে উত্তম ইবাদত, যার দ্বারা আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ পায়, যেখানে সিজদা রয়েছে। আমি আরেক জায়গায় চিন্তা করেছিলাম যে এটা বোধহয় সবচেয়ে বড় হবে, যে কৃতজ্ঞতা প্রকাশের। আমার কাছে মনে হয় কৃতজ্ঞতা প্রকাশের এটা থেকেও বড় উপায় রয়েছে। একটু ছোট্ট এক্সাম্পল বলি। আপনার ধরেন দুইজন কর্মচারী আছে। একজন কর্মচারী আপনার খুব প্রশংসা করে, হ্যাঁ, সারাদিন যখনই যান সালাম করে, হ্যাঁ, সব কিছু কাজ করে দেয় এরকম। আর একজন কর্মচারী অত সালাম কালাম করে না, আপনার অত প্রশংসাও করে না, কিন্তু তাকে যে কাজগুলি দেয়া হয়েছে সে খুব পুঙ্খানুপুঙ্খভাবে করে, খুব নিখুঁতভাবে করে। কোন কর্মচারীকে আপনি ভালোবাসবেন? নিশ্চয়ই দ্বিতীয় কর্মচারীকে ভালোবাসবেন। কাজেই আমার কাছে মনে হয় নামাজ খুব সুন্দর একটা আমল। তার থেকেও বড় কৃতজ্ঞতা প্রকাশের উপায় হলো আল্লাহ পাকের নির্দেশগুলো মেনে চলা। যদি আমরা সেই পর্যন্ত সেইভাবে মেনে চলতে পারি, তাহলেই আল্লাহ পাক কৃতজ্ঞতা প্রকাশটা হয়ে যাবে। রাইট? তো আপনারা আজকে ধরেন একটা সুন্দর ভবিষ্যৎ, ভালো ডাক্তার হতে হবে, ভালো প্রফেশনাল হতে হবে, একজন নামকরা ডাক্তার হতে হবে। কেন এবং কিভাবে? এই দুটো প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করবো ইনশাল্লাহ। আমারও এক সময় যখন আমি ছোট ছিলাম, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমার প্রধান উদ্দেশ্য, আমি চিন্তা করতাম কেন আমি এই লেখাপড়াটা করছি, যে আমি ডাক্তার হব, সেবা করব, এইসব জিনিস ছিল কিছু কিছু মাইন্ডে। কিন্তু সবচেয়ে বড় আমার মানে ইয়ে ছিল হচ্ছে সবচেয়ে বড় আমার লক্ষ্য ছিল আমার মাকে খুশি করা। কারণ আমার মা অত্যন্ত অত্যন্ত কষ্ট করে আমাদের মানুষ করছিলেন। ফলে সেটা আমার বড় লক্ষ্য ছিল, যে আমাকে প্রথম হতে হবে কিংবা এটা হতে হবে। আমি অত্যন্ত মানে সজাগ দৃষ্টি রেখেছিলাম আমার পড়াশোনার দিকে। তো এটা আমার একটা উদ্দেশ্য ছিল। কিন্তু এখন এই শেষ বয়সে এসে মনে হয় উদ্দেশ্যটা ঠিক হয়নি। উদ্দেশ্য কেন আমাকে সবচেয়ে ভালো ডাক্তার হতে হবে? এটার একটা ছোট্ট ইয়ে বলি, যে আমরা সবাই ডাক্তার হব। আপনার কাছে একজন রোগী আসবে, আপনার চিকিৎসা নিতে আসবে। আমার চিকিৎসাটা যদি ত্রুটিপূর্ণ হয়, যদি আমার চিকিৎসাটা যদি ঠিক না হয়, আমার চিকিৎসাটা যদি খুঁতযুক্ত হয়, তাহলে সেই চিকিৎসা সেবাটা মনে হয় আল্লাহ পাকের কাছে গ্রহণীয় নয়। এক্সাম্পল কি? ধরুন আমি কোনো দুধের ব্যবসায়ী, আমি দুধ বিক্রি করি।
দুধের ভিতরে খুদযুক্ত দুধ বিক্রি করি, আল্লাহ পাক সেই দুধ বিক্রেতাকে কি গ্রহণ করবেন? মনে হয় না। আপনি ধরেন আমি শার্টের ব্যবসা করি কিংবা কোনো কাপড়ের ব্যবসা করি, কাপড়গুলিতে খুদযুক্ত কাপড় আমি বিক্রি করি, আল্লাহ পাক সেই খুদযুক্ত কাপড় কি ব্যবসাটা কি গ্রহণ করবেন? আমার মনে হয় না। কাজেই আমার চিকিৎসাটা সবচেয়ে নিখুঁত যাতে হয় সেই দিকে সবচেয়ে টার্গেট আমাকে থাকতে হবে। আমরা যখন আপনারা যারা আজকে স্টুডেন্ট হিসাবে ভর্তি হচ্ছেন, প্রত্যেকটা জিনিস অত্যন্ত নিখুঁতভাবে পড়ার চেষ্টা করতে হবে। যত নিখুঁতভাবে করা সম্ভব তত নিখুঁত করার চেষ্টা করতে হবে। পড়ার প্রত্যেকটা জিনিস, এটা পরীক্ষায় আসবে সেই জন্য পড়বো, এটা পরীক্ষায় আসবে না সেজন্য পড়বো না, এটা করা যাবে না। কারণ হয়তো একটা ছোট্ট জ্ঞানের অভাবের কারণে আমার চিকিৎসাটা ত্রুটিপূর্ণ হয়ে যাবে, এই জিনিস থেকে আমাদের সরে আসতে হবে। দ্বিতীয় জিনিস হলো আমরা কিভাবে সফল হব, সফল হওয়ার উপায় কি, ক্রাইটেরিয়া কি, আমরা কিভাবে চলবো, কিভাবে করলে আমরা সফল হতে পারবো। আমি যখন স্টুডেন্ট ছিলাম অত কোরআন শরীফ অত পড়তে পারিনি, অল্প স্বল্প পড়েছি। এখন কিছুটা শুনে শুনেই আমার জ্ঞান আর কি, আমি অত পড়তে পারি না, আর চিন্তা করে করে আমি চিন্তা করি বেশি আর কি। তো এই বিষয়ে যে কোরআন শরীফের অনেক আয়াত আছে, সে সফল হয়ে গেল, মুমিনরা সফল হয়ে গেল, অমুক সফল হয়ে গেল, তার সঙ্গে কিছু গুণ কিংবা ক্রাইটেরিয়া কিংবা দেয়া থাকে। তার ভিতরে সবচেয়ে কম শর্ত আছে একটা আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ আফলাহা মান তাজাক্কা ওয়া যাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা। না সরি, এটাতে 3টা শর্ত আছে, এর থেকেও ছোট আছে, কাদ আফলাহা জাক্কাহা ওয়া কাদ খাফা মান দাসসাহা। এখানে একটা শর্ত দেয়া আছে, সে সফল হয়ে গেল যে নিজেকে পবিত্র করলো, যে নিজেকে কলুষিত করলো সে ধ্বংস হয়ে গেল। একটা শর্ত, যে নিজেকে পবিত্র করলো। আমি অনেক চিন্তা করলাম পবিত্রতার সাথে সফলতার কি সম্পর্ক। আসলে নিগুড় সম্পর্ক, সাংঘাতিক বড় সম্পর্ক। একটা স্টুডেন্ট যদি সে ক্লাস করে, টিচার পড়াচ্ছেন, আমি যদি ইনঅ্যাটেন্টিভ থাকি, আমি যদি মোবাইল টিপতে থাকি, আমি যদি পাশের স্টুডেন্টের সাথে গল্প করতে থাকি, মনে হয় আমার মনের পবিত্রতাটা থাকলো না, আমার ওই ক্লাসের পবিত্রতা থাকলো না, আমার জ্ঞান অর্জনে ত্রুটিপূর্ণ হয়ে গেল। রাইট? আমাকে সব জিনিস থেকে সরে গিয়ে একদম অ্যাটেন্টিভলি আমার ক্লাসটা করতে হবে। আমি যখন পড়াশোনা করব, পড়াশোনার সময় খুব নিখুঁতভাবে আমার পড়াশোনা করতে হবে, খুব অ্যাটেনশনের সঙ্গে পড়াশোনা করতে হবে। এই সময় যদি আমার মোবাইল থাকে, আমার কাছে মনে হয় পবিত্রতা হানিকর। পবিত্রতা থেকে আমাদের স্খলন করে যেসব জিনিস, যেসব দরজা দিয়ে অপবিত্রতা আমাদের ভেতরে ঢোকে, সেই দরজাগুলি আমাদের একদম সুন্দরভাবে সঠিকভাবে পোক্ত করে বন্ধ করে দেওয়া উচিত আমার কাছে মনে হয়। আজকাল যে জামানায় দেখতে পাই, মোবাইল হচ্ছে সবচেয়ে ইজি এবং সবচেয়ে বেশি অপবিত্রতা ঢোকানোর জিনিস। মোবাইল দিয়ে অনেক জিনিস আপনার অপ্রয়োজনীয়, আপনার সময় নষ্ট করে দেয়, আপনার অশ্লীলতা ঢোকায় দেয়, আপনার অনেক জিনিস ঢুকে যায়। আমি কিন্তু এখন পর্যন্ত টাচ মোবাইল ব্যবহার করি না। কিছুটা অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ লাগে, এই লাগে সেই লাগে, করি নাই, করতে ইচ্ছা করে না, খুব ইচ্ছাই করে না। এখন পর্যন্ত আমি বাটন মোবাইল ব্যবহার করি। কই, আমি তো খুব একটা পিছিয়ে পড়িনি। আমি আল্লাহ পাক তো অনেক জিনিস দিয়েছে, অনেক, মানে কি আমার তো এখন ভয় হয় আল্লাহ পাক সবকিছুই কি আমাকে দিয়ে দিচ্ছেন কিনা। রিয়েলি আমি সেই জন্য একটু পেছনে থাকতে চাই, আমি অত সামনে আসতে চাই না, যে অতিরিক্ত হয়ে যাচ্ছে আমার কাছে। তারপরেও আমি পরে ভাবলাম যে একটা নিয়ত করলে কেমন হয়, যে আমার কথা বলার সাথে যদি ইসলামের কথা, কোরআনের কথা একটু বলে দেই, তাহলে তো কিছুটা দাওয়াতের কাজ হয়ে যায়। এক সময় তাবলিগে যেতাম, সেটাও তো করতে পারি না, সময় পাই না, কেমন। তো কাজেই সফলতার প্রধান জিনিস হচ্ছে পবিত্রতা। যদি স্টুডেন্ট সে পবিত্র থাকে, সঠিকভাবে পড়াশোনা করে, সঠিকভাবে সময় নষ্ট না করে, সঠিকভাবে করে, সে সাকসেসফুল হবেই। আবার একজন যদি ব্যবসায়িক, আমি এই উদাহরণটা আগেও দিয়েছি, ধরেন একজন দুধ ব্যবসায়ী,
সে খুব নিখুঁত দুধগুলি কালেক্ট করে, সেখানে কোনো পানি টানি মেশায় না, যখন সেটা বিক্রি করে খুব ওজন ঠিক করে বিক্রি করে এবং দামও বেশি নেয় না। সেই রকম দুধওয়ালার দুধ কিন্তু সকালেই শেষ হয়ে যায়। দেখবেন যে তার যত দুধই থাকুক, ওই দোকানে একটু দেরি হলেই দেখা যায় যে আর পাওয়া যায় না, কারণ তার ব্যবসা বাড়তেই থাকে, হ্যাঁ, তার সুনাম বাড়তেই থাকে। এই রকম আর কি ব্যবসাতেও আপনার সফলতা আসবে। পবিত্রতা যদি আপনার পারিবারিক জীবনে ধরেন, স্বামী স্ত্রীর ভিতরে যে পবিত্রতা থাকা উচিত, সেই পবিত্রতা যদি ঠিক মতো থাকে, যত মনোমালিন্যই থাকুক না কেন, যত দর কষাকষি থাকুক না কেন, যত অর্থনৈতিক দৈন্যতা থাকুক না কেন, সেই বন্ধন মনে হয় ছিড়বে না। কিন্তু যদি ওই ওই পরিবারের ভিতরে অপবিত্রতা ঢুকে যায়, তাহলে যত টাকা পয়সাই থাকুক না কেন, যত উপর থেকে দেখাক না কেন আমরা অনেক একত্রিত আছি, সেই বন্ধন বোধহয় টিকবে না। আচ্ছা, তো কাজেই পবিত্রতা থাকলে আমার কাছে মনে হয় তোমরা ডাক্তারি জীবনে, পড়াশোনার জীবনে ভালো করতে পারবা। যখন তোমরা সেটা ব্যবহারিক জীবনে যাবা, ব্যবহারিক জীবনেও যদি পবিত্র থাকো, মনে হয় সেটা সফলতা আসবেই। এটা মানে এটার কোনো অপেক্ষা রাখে না যে আসবে না, কারণ এটা কোরআনের আয়াত যে পবিত্র থাকবে। আর যদি আমার কাজে কলুষিত ঢুকে যায়, তাহলে পরে আমি কিন্তু ধ্বংস হয়ে যাব। এই জিনিসটা মাথায় রেখে আমাদের চলতে হবে। আর বোধহয় সময় বেশি নিয়ে নিচ্ছি কিনা আমি জানি না, 15 মিনিট হয়ে গেছে বোধহয়। আর একটা ছোট্ট জিনিস আমি বলে যাই, ইদানিং আমার সামনে হজ আছে, তো যত বড় পরীক্ষা হয় মানুষের জীবনে, যত বড় বড় পরীক্ষা হয়, তত আমরা তখন ভালো রকম প্রিপারেশন নিতে থাকি। যখন দেখবেন যে এফসিপিএস পরীক্ষার সময় মক টেস্ট হয়, এফআরসিএস পরীক্ষা দিতে গেলেও মক টেস্ট হয়। মক টেস্ট মানে হলো তার ভাইবা পরীক্ষা হবে, অসপি হবে, আরো অন্যান্য জিনিস থাকে, রিটেন পরীক্ষা তো হবেই। এগুলা আগে থেকেই কয়েকবার পরীক্ষা দিবে, যাতে করে সে পাশ করে যায় কিনা। ইসলামে কিন্তু অনেক জিনিস মানে একই রকম আছে। এই মক টেস্ট আমাদের পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এবং এটার রেজাল্ট মনে হয় কিয়ামতের ময়দানে আমাদের দেয়া হবে। আমার কাছে কেন যেন মনে হয় হজটা মক টেস্টের মতো, আমাদের পরকালের জীবনের মক টেস্টের মতো। এখানে আরাফার ময়দানে যে কাপড় পরে উঠতে হবে, কাফনের কাপড়ের মতো, সেলাইবিহীন কাপড়, কোনো খুশবু লাগানো যাবে না, কোনো সাবান ব্যবহার করা যাবে না, মানুষের সঙ্গে গন্ডগোল করা যাবে না, এইরকম একটা পরিবেশে যেতে হবে। ওই জায়গায় জাস্ট মক টেস্টের মতো। পরকালে কি হবে? পরকালে আল্লাহ পাক আমার আমলনামা আমার হাতে দিয়ে দেবেন। কোরআনের আয়াতে আছে এরকম, পড়তে বলবেন, তোমার আমলনামা তুমি পড়তে থাকো, এবং পড়তে পড়তে দেখবে প্রত্যেকটা জিনিস সেখানে লেখা আছে। কোরআন শরীফে এরকমই আয়াত লেখা আছে, সে বলতে থাকবে, আল্লাহ এ কি ধরনের আমলনামা, এ ছোট বড় কিছুই তো বাদ দেয়নি, এরকম লেখা থাকবে। এবং আল্লাহ পাক বলবেন, তোমার আমলনামা তুমিই যথেষ্ট, তোমাকে জাজ করার জন্য, তোমাকে বিচার করার জন্য তুমিই যথেষ্ট। আমার আমলনামা আমার মাথায় তো ইমপ্রিন্টেড, আমার স্মৃতিতে এটা ইমপ্রিন্টেড, আমার ব্রেইনের ভিতরে এটা ইমপ্রিন্টেড। যদি আমি হজের ভিতরে আমার আমলনামাকে পড়তে পারি, আমার এটাকে বিশ্লেষণ করতে পারি, আমি আমাকে নিজেকে জাজমেন্ট করতে পারি, এবং পরকালে আবার এই কথাও বলতে থাকবে, হে আল্লাহ আমাকে দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, আমি আবার আরো ভালো করে ইবাদত করে এবার ফিরে আসব। আমি যদি হজে গিয়ে এগুলি যদি রিক্যাপিচুলেট করতে পারি, আমার পাস্ট জীবনকে রিক্যাপিচুলেট করতে পারি, এটাকে আমার কিভাবে সংশোধন করব সেটা দৃঢ় সংকল্প করতে পারি, এবং সেটা নিয়ে যখন ফেরত আসবো, তখন মনে হয় সে হজটা পরিপূর্ণ হওয়ার সম্ভাবনা। হজটা আর একটা জিনিস আছে, যে বাইতুল্লাহ শরীফকে আল্লাহ পাক বলছেন যে এটা আমার ঘর। সেই ঘরে আল্লাহ পাক দাওয়াত দিচ্ছেন, যাদের সামর্থ্য আছে আমার ঘরকে প্রদক্ষিণ করার জন্য আসবে। আজকে যদি আপনার এই বাংলাদেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত দেয়, যে ঈদের সময় তো দাওয়াতপত্র পাওয়া যায়, সেই দাওয়াতপত্রগুলি যদি বিশ্লেষিত হয়,
আপনি যদি জানেন প্রত্যেকটা দাওয়াতিকে বিশ্লেষণ করে দেখা হবে সে আসলো কি আসলো না, তাহলে মনে হয় কেউ বাদ যাবে না, সবাই যাবেন। যদি কেউ বাদ যায়, কেউ যদি না যায়, তাহলে কি প্রকাশ পায়? প্রকাশ পায় আমি প্রধানমন্ত্রীকে অবজ্ঞা করছি, অশ্রদ্ধা করছি, অসম্মান করছি, আমি তাকে মানে স্বীকার করছি না, এই ধরনের জিনিসটাই প্রকাশ পায়। কাজেই হজে যার যদি কখনো সামর্থ্য হয়ে যায়, আমার মনে হয় ইমিডিয়েট চলে যাওয়া উচিত। এবং হজটা মনে হয় একটা মক টেস্ট, পরকালের মক টেস্টের মতো, মানে আমার প্রস্তুতি পরীক্ষার মতো যদি করা যায়, মনে হয় হজটা খুব ভালো হবে। যদি এটা খুবই প্রাসঙ্গিক একটা বক্তব্য, আমার মাথায় অনেক সময় অনেক কিছু আসে, সেই জিনিসগুলা। আরো একটা জিনিস আল্লাহ পাক মানুষের ভেতরে দিয়েছেন, এটা একটা আশ্চর্যজনক জিনিস। মানুষের অন্তর, একদম অন্তরস্থ আত্মা থেকে যে কথাগুলি আসে, সেই কথাগুলি কিন্তু আল্লাহ পাকের কথার কাছাকাছি। কয়েকটা এক্সাম্পল বলি। মানুষ অনেক সময় আপনারা দাওয়াত করে খাওয়ান, অনেক পদের তরকারি রান্না করেন, যদি যিনি খাচ্ছেন তিনি একটা বললেন যে এই তরকারিটা ভালো লাগছে, তখন আপনি কি করেন? ওই তরকারিটা আরেকটু বাড়িয়ে দেন, তার পাতে আর এক চামচ দিয়ে দেন। আল্লাহ পাকও তাই করেন। দেখেন, আপনি কোনো নিয়ামতের যদি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক সেই নিয়ামতটা বাড়িয়ে দেন। আর একটা এক্সাম্পল বলি। ধরুন আপনার 3টা ছেলে আছে। একটা ছেলে আপনার খুব বাধ্যগত, সব সময় সারা জীবন আপনার পাশেই থাকলো, আপনার খেদমত করে গেল, আপনার সব কিছু করে দিল, এরকম একটা ছেলে। আর একটা ছেলে শুধু চায়, বাবা এটা দাও, বাবা ওটা দাও, বাবা এটা দাও, এটাও দাও, অনেক কিছু চায়। একদিন আপনি সকালবেলা বকা দিলেন, সে একটু মনক্ষুণ্ণ হয়ে চাওয়া বন্ধ করে দিল। আপনার দুপুরবেলা দেখে সারাদিন আর কিছু চাচ্ছে না, দুপুরের দিকে আপনার মন খারাপ হতে থাকলো। বিকালের দিকে ও কি কি চায় সেটা চিন্তা করে আপনার ওই জিনিসগুলো কিনে নিয়ে এসে তাকে দিচ্ছেন। সে কিন্তু চায়নি আজকে, তাকে দিচ্ছেন। এই কাজটা করেন। তৃতীয় আর একটা ছেলে ধরেন, সেই ছেলেটা খুবই বেয়াড়া, আপনাকে অস্বীকার করে, আপনার কথা শোনেই না, না শুনে অনেক দূরে চলে গেছে, আপনাকে অনেক দূরে, অনেক দিন পরে সে ফিরে আসছে, এসে বাবাকে বলছে, কান্না জড়িত কণ্ঠে বলছে, বাবা আমি খুব ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। এখন আমি আমার রোগীদের ভিতরে অনেক সময় এরকম মানে অবতারণা করে জিজ্ঞেস করি, কোন ছেলেটাকে আপনার বেশি ভালো লাগে? সবাই এক বাক্যে উত্তর দেয়, তৃতীয় ছেলেটাকে সবচেয়ে ভালো লাগে। এটা তো হওয়ার কথা নয়। যে প্রথম ছেলেটা সারা জীবন দিয়ে দিল, তাকে অত ভালো লাগে না, কিন্তু তৃতীয় ছেলেটা সারা জীবন কষ্ট দিল, সে যখন ফিরে আসলো তখন তাকে সবচেয়ে ভালো লাগে। আল্লাহ পাকের কাছেও আমরা যত ইবাদত করি, সবচেয়ে প্রিয় ইবাদত মনে হয় ফিরে আসা, ইস্তেগফার। যদি একটা আয়াত আছে মসজিদে প্রায় পড়ে, ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষ ভাজন হয়ে, এবং দাখিল হও বেহেশতে, এরকম আয়াত আছে। মনে হয় যত ইবাদত আছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো ইস্তেগফার। দ্বিতীয় ইবাদত আমার কাছে মনে হতো যে আল্লাহ পাকের কাছে এত চাইবো, এত চাওয়া কি ঠিক হবে? এরকম মনে হয়। বেশি বেশি চাওয়াতে আল্লাহ পাক অখুশি হন না। যেরকম দ্বিতীয় ছেলেটা একদিন চাওয়া বন্ধ করে দিয়েছে, আপনার মন খারাপ করছে, আল্লাহ পাক চাওয়াটাকে পছন্দ করেন। তৃতীয় স্তরের হচ্ছে আমরা যে নর্মাল ইবাদত করি সেই রকম। আল্লাহ পাক মানুষে আমরা কি চাই, আমরা আমাদের ছেলে মেয়েদের সম্পর্কে কি চাই? ছেলেমেয়েরা খুব পবিত্র হবে, খুব ভালো হবে, কোনো অনিয়ম করবে না, কোনো অশ্লীলতা করবে না, কোনো চুরি বাটপারি করবে না, এরকম চাই। যদিও আমি নিজে অশ্লীলতা করি, যদিও আমি নিজে ঘুষ খাই, যদিও, কিন্তু আমার ছেলে ঘুষখোর হোক সেটা কিন্তু চাইবো না, তাই না? আল্লাহ পাক তার সৃষ্টিকে পবিত্র রাখতে চান, সেই জন্যই রোজা মানুষকে দিয়েছেন। দেখেন, রোজা খুবই কষ্টকর। কোনো বাবা মা কি পারবে তার ছেলেকে বলতে যে আগামী 1 মাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবা? আমার মনে হয় কোনো বাবা মা তার ছেলে মেয়েদের উপরে
এই ধরনের একটা নির্দেশ জারি করতে পারবে না। কিন্তু আল্লাহ পাক মানুষের উপরে এই নির্দেশ জারি করলেন কেন? তাকে কষ্ট দেওয়ার জন্য? আমার মনে হয় না। কোরআন শরীফ এক জায়গায় আছে, রোজা মানুষের রিপুকে দমন করতে সহজ হয়, সহায়ক হয়, পবিত্র করতে সহায়ক হয়। সেই কারণে রোজার মূল উদ্দেশ্য হলো পবিত্রতা অর্জন। পবিত্রতা অর্জনের জন্য এই কষ্টটা আল্লাহ পাকে রেখে দিয়েছেন। আজকে এটুকু বলে শেষ করছি। আপনারা সবাই বাকি জীবন পবিত্র থাকার চেষ্টা করবেন এবং পবিত্রতার সাথেই লেখাপড়া এবং পবিত্রতার সাথেই আমাদের এই চিকিৎসা সেবাটা যাতে মানুষের কাছে দিতে পারি, এই প্রতিজ্ঞা করে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।